দাঁড়ান দাঁড়ান, একটু থেমে কথাগুলো শুনে যান। যারা বলেন কৃষ্ণ যতদিন না কৃপা করবে ততদিন আমরা কৃষ্ণ নাম করতে পারবো না, কৃষ্ণ যেদিনই আমাদের উপর কৃপা করবেন সেদিনই আমরা কৃষ্ণ নাম করতে পারবো, তো যুক্তিটা বেশ সুন্দর। কিন্তু ধরুন আপনি বিছানায় রোগাক্রান্ত অবস্থায় পড়ে আছেন এবং আপনার এখন ওষুধ সেবনের প্রয়োজন, কিন্তু আপনি সমস্তটাই বললেন যে আমাকে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ এসে না খাইয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না এবং আমি যন্ত্রণায় ছটফট করতে থাকবো। তো এই সকল বিষয়, সকল দোষ যদি কৃষ্ণের ওপর চাপিয়ে দিই, এটা মূর্খামি ছাড়া আর কি হতে পারে বলুন? অনেক ব্যক্তি এরকম আছে যারা সবসময় অজুহাত দেখায়, আমি তো সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকি, আমি কখন হরিনাম করব, হরিনাম করার তো আমার কাছে কোনো সময় নেই। তো এটা শুধুমাত্র অজুহাত ছাড়া আর কিছু হতে পারে না। একজন স্ত্রী তার পতিকে বলছে কৃষ্ণ নাম করো গো, কৃষ্ণ নাম করো, কিন্তু তার পতি বারবার করে বলছে আমি পারি না, আমি কৃষ্ণ নাম করব না। অথচ এই যে যতক্ষণ ধরে সে তর্ক করছে তার স্ত্রীর সাথে, ততক্ষণে কিন্তু তার একবার হলেও কৃষ্ণ ভজন হয়ে যেত। আমরাও ঠিক সেই রকম, আমরা কত সময় পাই সারাদিনে পরনিন্দা পরচর্চা করার, মোবাইল ঘাটার, অপকর্ম করার, কিন্তু কৃষ্ণ নাম করার আমরা সময় পাই না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কৃষ্ণের কৃপা পেতে চাইছেন অথচ আপনি কৃষ্ণকে স্মরণ করবেন না, কৃষ্ণের নাম জপ করবেন না, তাহলে আপনি কি করে কৃষ্ণ কৃপা পাবেন? ধরুন আপনার কিছু অর্থের প্রয়োজন হয়েছে কিন্তু আপনি আপনার পিতাকে সেটা বলেননি, তাহলে আপনার পিতা কি করে বুঝবে বা আপনার পিতা কি করে বা আপনাকে সেই টাকাটা দেবে? তেমন ভাবেই আমরা যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ নাম জপ করব, যতক্ষণ না পর্যন্ত আমরা হরিকে ডাকবো, ততক্ষণ পর্যন্ত প্রভু আমাদের উপর কৃপা করবে না। তাই এই বৃথা অজুহাতগুলো আজ থেকে বন্ধ করুন। জন্ম মৃত্যু জরাব্যাধি এই চক্র থেকে যদি মুক্তি লাভ করতে চান, সর্বোপরি ভগবত ধামে যদি পৌঁছাতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বদাই জপ করতে হবে। তাই সকলে মিলে এখন আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি बोल, हरे कृष्ण।